সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ আপনাদের সঙ্গে গরু ২ টার ভিডিও শেয়ার করা হয় না। এজন্য ভাবলাম যে আজকে আপনাদেরকে গরু ২ টার কিছুটা আপডেট দিই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গরু ২ টা কিছুটা দেশীয় ঘাস খাচ্ছে। এই ঘাসগুলো আমি কলেজে গেলে আব্বু কেটে এনে গরু ২ টাকে খেতে দিয়েছে। আর আমি এখন কলেজ থেকে বাড়িতে চলে এসেছি। এখন ছাগল গরুর জন্য কিছুটা আবারও ঘাস কাটতে যাব। কিন্তু তার আগে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। এর কারণ হলো বিকেল হয়ে গেলে আলো স্বল্পতার কারণে ভালো ফুটেজ নেওয়া সম্ভব হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুকে খেতে দেওয়া ঘাসের মধ্যে কিছু লাল শাক দেখা যাচ্ছে। আসলে এই ঘাসটা আমাদের লাল শাকের জমি থেকে আনা হয়েছে। যে জমিতে বেশ কিছুদিন আগে লাল শাক চাষ করা হয়েছিল এবং এখান থেকে শাক তুলে বিক্রি করাও শেষ হয়ে গেছে। এবং লাল শাকগুলো তুলে বিক্রি করতে করতে ওই জমিতে আবার প্রচুর দেশীয় ঘাস বেঁধে গেছে। যে কারণে এখন এই ঘাসগুলোকে কেটে এনে গরুকে খাওয়ানো হচ্ছে। আর ২-১ দিনের মধ্যে ঘাসটা ফুরিয়ে যাবে এবং ঘাসটা ফুরিয়ে গেলে আবার ওই জমিতে নতুন কোনো ফসল চাষ করা হবে। তো এখন আমি আমার গোয়ালের ভিতরে চলে এসেছি। ১ম এ আপনারা যে লাল বকনা বাছুরটা দেখতে পাচ্ছেন এটা এবারে ১ম বারের মতো প্রেগনেন্ট হয়েছে। আর এই গরুটার জন্ম আমার বাড়িতেই হয়েছে। তবে এখন যে গাভীটা রয়েছে এই গাভীটার পেট থেকে নয়। তো এই বকনা বাছুরটা প্রেগনেন্ট হওয়া ৬ মাস পূর্ণ হয়েছে এবং এই গরুটার ওলন দেখে সহজেই বোঝা যাচ্ছে যে গরুটা প্রেগনেন্ট রয়েছে। এর কারণ হলো এর ওলনটা অনেকটা ঢিলে হয়ে এসেছে এবং বাটগুলো বেশ বড়, বড় হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো না। যেহেতু ইসলাম ধর্মে বদনজরের বিষয় সম্পর্কে উল্লেখ রয়েছে এই কারণে আমি এই বিষয়টা করতে চাচ্ছি না। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই বকনা বাছুরটার পাশে দেখছেন যে আরও একটা গাভী বাঁধা রয়েছে। এই গাভীটা আমি প্রায় ২ বছর আগে কিনে এনেছিলাম এবং গাভীটা আমার বাড়িতে এসে ২ বার বাচ্চা দিয়ে বা ৩ বারের মতো প্রেগনেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ এই গাভীটাও প্রেগনেন্ট হওয়া ৭.৫ মাস পূর্ণ হয়েছে এবং আগামী ১.৫ মাসের মধ্যেই আমার এই গাভীটা বাচ্চা দিয়ে দেবে এবং একটি ভালো বিষয় হলো আমার এই গরু ২ টা ১.৫ মাস ব্যবধানে বাচ্চা দেবে। যার ফলে আশা করছি আল্লাহর রহমতে আমার খামারে এবার অনেক বেশি দুধ উৎপাদন হবে। আপনাদের যদি আমার গরু ২ টা দেখে পছন্দ হয় তাহলে একবার মাশাআল্লাহ বলবেন। এর কারণ হলো মাশাআল্লাহ বললে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কতটা খুশি হন। যেহেতু আমি সকাল থেকে বাড়িতে ছিলাম না এই কারণে গরু ২ টার পেটে কিছুটা ক্ষুধা লেগে রয়েছে। তো যাই হোক গরুগুলো এখন দেশীয় ঘাসগুলোই খেতে থাকুক। আমি আবার মাঠে চলে যাব ছাগল গরুর জন্য কিছুটা নেপিয়ার ঘাস কাটতে। আমি আমার গরু ছাগলকে কেন নেপিয়ার ঘাসের পাশাপাশি দেশীয় ঘাস খাওয়াই এ সম্পর্কে আমি ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এখন আমি নেপিয়ার ঘাসগুলো মাঠ থেকে কেটে নিয়ে বাড়িতে চলে এসেছি এবং এসে ছাগল গরুগুলোকে নেপিয়ার ঘাসটা কিছুটা চুর করে খেতে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো কত সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে। তো গতকালকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু বিষয়টি মনে ছিল না যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সে বিষয়টি হলো আমি যে নতুন ছাগলটি কিনেছিলাম সে ছাগলটি গতকালকে হিটে এসেছিল। তবে দুর্ভাগ্যের বিষয় হলো ছাগলটিকে প্রজনন করানো সম্ভব হয়নি। এর কারণ হলো গত পরশুদিন আমি ছাগলটিকে কৃমিনাশক করিয়েছিলাম। কিন্তু যেহেতু ছাগলটিকে যে কৃমিনাশক করিয়েছিলাম সেটা প্রেগন্যান্সি সেফ ছিল না এই কারণে এখন যদি ছাগলটিকে প্রজনন করানো হয় তাহলে ছাগলটি হিট কনসিভ করবে না। এজন্য এবারে হিটটা মিস করে দেওয়া হলো। আশা করছি আগামী ১ সপ্তাহের মধ্যে আবার ছাগলটি হিটে চলে আসবে। আর যদি ছাগলটি হিটে চলে আসে আপনাদেরকে আমি সেই ভিডিওটিও দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটিকে আর বড় করে আপনাদের সময় নষ্ট করব না। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটিকে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।